গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো শুক্রবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই দেখো আমি এখন বাইরে বসে আছি, আর বাইরের পিছনটা দেখো কি সুন্দর রৌদ্র দিয়েছে। রোদে বসে বসে শাক বাচ্ছি, শাক। এই দেখো, কালকে একটু বাজার গিয়েছিলাম, তো বাবারা বাজার থেকে শাক আনেনি আর কি। তো পরে মানে বড় ছেলের জন্য বাইরে পড়ার চপ্পল আনবো করে গেছিলাম। তো বাবা বললো যে তাহলে আসার সময় শাক নিয়ে এসো। আমিই বলেছিলাম যে একটু শাক নিয়ে আসো নাই, তাহলে শাক নিয়ে আসবো। তো বাবা বললো নিয়ে এসো। তো ওই জন্য কালকে শাক নিয়ে আসছিলাম। তো এখন ওই জন্য রোদ্রের মধ্যে পিঠ দিয়ে বসে এই যে শাকগুলো বাচ্ছি। আর পিছনে দেখো মা খাচ্ছে মুড়ি দিয়ে, এসে খাচ্ছে ভাজা সিম আলু বেগুন ভাজা। কালকে বলছে অনেক দিন হয়ে গেছে, ঠান্ডাটাই চলে যাবে, এরকম সিম আলু বেগুন দিয়ে ভাজা করে মুড়ি দিয়ে খাওয়া হয়নি বলে ওই জন্য মুড়ি দিয়ে খাচ্ছে মা। সকাল সকাল ভাজা টাজা করে নিয়ে মানে করে রেখেছিলো, এখন খাচ্ছে। ঠাকুর ঘরের কাজ কিছু ছিল, ওগুলো সেরে আসলো। তো এখন বাবার খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে চলেও গেছে। বাবা খেয়ে চলে গেছে। বাবা আজকে একটু তাড়াতাড়ি সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছে, একটু সাইডে বলে কিছু কাজ আছে নাকি, ওই জন্য চলে গেছে। তো তোমাদের দাদা ভাই ভাই ওরাও সব সাইডেই আছে। তোমাদের দাদা ভাই ভাই কথা বলতে বলতে পিছন দিয়ে গাড়ি একটা গেল, গান চালিয়ে রেখে, তো কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি মিউট করে দিলাম। পিকনিক যাচ্ছে, পিকনিক সব পিকনিক। আর এই রাস্তাটা মেন রাস্তা, তো এই রাস্তা দিয়েই মানে সবাই আর কি এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়। এই যে গান বাজছে, আবার মিউট করে দিয়েছিলাম, কারণ ওই যে গান বাজছে। তো কী বলতেছিলাম, ও ভাই তোমাদের দাদাভাই ওরাও ব্রেকফাস্ট করেনি, ওরা এসে করবে। আর তোমাদের দাদাভাই কী খাবে সেটা এখন অবধি জানি না, কারণ ও সিম আলু বেগুন ভাজা খাবে না, কালকেই বলে দিয়েছে। ভাই খাবে রুটি দিয়ে, আর আমার বড় ছেলে খাবে হলো কলা দিয়ে রুটি খাবে বলেছে। তো দেখি ও আসুক, ও আসলে পরে কী খায় তো ওটা বানিয়ে দেবো। তো চলো আমি আগে শাকটা মানে শাকটাকে পরিষ্কার করে নিই, তারপরে আসবো। ছোটো ছেলে এখনও ঘুমিয়ে আছে, ও উঠেছিল প্রায় 7:10-15 দিকে উঠেছিল, কিন্তু আবার উঠে তারপর আবার ঘুমিয়েছে। তো ওই জন্য আজকে একটু হয়তো লেট হবে ওর উঠতে। তো চলো অনেক কথাই বলে ফেললাম, এখন একটু শাকটা পরিষ্কার করে নিই, তারপরে আসবো। দুপুরে রান্নায় কী আছে পরে বলবো। শাক বাছা হয়ে গেছিলো, তো শাকের সাথে আবার রসুন দুটো নিয়ে নিয়েছিলাম। তো রসুনগুলো আমার ছোলা হয়ে গেছিলো, ততক্ষণে ছোটো ছেলে ঘর থেকে উঠে পড়েছিল। আর রসুনগুলো যখন ছুটছিলাম তখন থেকে তোমাদের দাদা ভাইও পিছন দিয়ে চলে আসছে। তো ওই জন্য কী করলাম, শাক রসুন এগুলো সব বাছা হয়ে গেছিলো, নিয়ে আসলাম রান্নাঘরে। এসেই ছোটো ছেলেকে মুখ ধোয়ালাম, তারপরে বড়ো ছেলেকে ছোটো ছেলেকে আমি তোমার দাদা ভাই সবার জন্য রুটি বানিয়ে নিলাম। তো রুটি খেয়ে এই যে এখন চলে আসছি, রান্নাটা মানে চাপিয়ে দিলাম দুপুরে। আর ভাতের জলটা বসিয়ে রেখে গেছিলাম, ওই জন্য আমার ভাতটাও হয়ে গেছিলো। তো ভাতটাও নামিয়ে রাখলাম, আর নামিয়ে রেখে ডাল করেছি, ডালও হয়ে গেছে। ডাল নামিয়ে রেখেছি ডালটা। আর এখন করছি হলো কপি ডাঁটা চচ্চড়ি মানে বসিয়ে দিয়েছি আর কি, কপি ডাঁটা চচ্চড়ি। আর শাকটা ওইখানে দেখো এই যে লাল বাটিটার মধ্যে শাকটাকে ভিজানো আছে জলে। আর এইখানে দেখো এই যে শোল মাছটা, হ্যাঁ এটা শোল মাছ কালকে বাবা বাজার থেকে একদম জিওর শোল মাছ এনেছিলো, মানে মানে জিন্দা। তো শোল মাছ তো আমি কখনো জিন্দা শোল মাছ কাটিনি। তো মা বলছে কি না এটা বলে প্রচণ্ড মানে ইসে হয় ওরা, মানে শোল মাছটা বহুত শক্তিশালী আর কি। মা বলছিল, তাই বলছে মা আমাদের কেমনে কাটবো, তারপরে কী করবো, মানে কাটা যাবে না। কালকে এনে রেখেছিল সসপ্যানের মধ্যে জল দিয়ে, পরে আজকে সকালবেলা ভাই আর তোমাদের দাদাভাই দুজন মিলে মানে ভাই আর কি জলটাকে ফেলে দিল সসপ্যান থেকে, ফেলে দিয়ে এটাকে তোমাদের দাদাভাই প্লাস্টিক ধরেছিল, আর ভাই এই মাছগুলোকে ওটার মধ্যে নিয়েছে, নিয়ে পরে তোমাদের দাদাভাই নিয়ে গিয়ে মাছ আনার এখান থেকে কেটে নিয়ে আসলো। তো কালকে বাজারে তো কাটা হয়নি, যেহেতু জিওল নিয়ে আসছিলো। তো আজকে এখানে আর কি যারা বসে আর কি এখানে মাছের এসে, তো ওখানে গিয়ে এই দেখো মাছটাকে পুরো কাটায় নিয়ে আসছে, নাহলে ঘরে কে কাটবে, ওই জন্য। আর এদিকে মা ঘরটার ঝাড়টাও হয়ে গেছে, তো মা এখন স্নানে চলে গেছে, স্নান করে ঠাকুর দিতে যাবে। তো চলো বাকি সব কিছু তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো বন্ধুরা এই যে ডালটাই মাত্রই নামিয়ে রাখলাম। আর মা সকালবেলা এই দেখো তিতা করলা আর আলু এসে করেছে, সর্ষা দিয়ে চচ্চড়ি করেছে, এটা সকালবেলায় মা করে রেখেছে। আর এটা হলো এই যে ভাজা, এটা সিম আলু বেগুন ভাজা মা করেছিল সকালে, মা ভাই খেয়েছিল, তো অল্প আছে ওটাকে রেখে দিলাম। আর এখানে দেখো এই যে
চচ্চড়িটা বসিয়ে দিলাম। আলু বেগুন সিম বুঝছো তো এই যে ঢেকে রাখলাম একটু সিদ্ধ হোক। আর এই দেখো কফি ডাঁটাগুলো সিদ্ধ করাই আছে, কাঁচা লঙ্কা এনে রাখলাম, এই চচ্চড়িতে দেবো। মাছগুলো ধোবো, মাছগুলো ধোয়া হয়নি, মাছ ধোবো। এদিকে আবার এই যে শাকটা আছে, শাকটাকে ধুতে হবে, কাটতে হবে, অনেক কাজ আছে। কি কোনটা? এটা মিস্ত্রি কেন? খাবো, মিস্ত্রি এত ভালো ভাই। হ্যাঁ পড়াশোনা হয়ে গেছে না? হ্যাঁ এখন এই তাহলে এখন কি এখন তাল মিস্ত্রি খাবা? কেন এখন মিস্ত্রি খাবা? খায় না। লঙ্কাও দিয়ে দিলাম আর দেখো কপি ডাঁটাগুলোও দিয়ে দিলাম। তো একটু সময় ঢাকনা দিয়ে রাখি আর একটু নরম হোক, তারপর নুন আর হলুদটা দিয়ে দেবো। আর এখন আমি শাকটাকে ধুয়ে নিই, কারণ শাকটা ধুয়ে আগে শাকটাকে কেটে বসিয়ে দিই। শাকটা হতে হতে কখন মাছটা বাছা যাবে। দেখো বন্ধুরা চচ্চড়ি তো হয়ে গেছে, নামিয়ে রেখে ফটাফট করে শাকটাকে ধুয়ে কেটে বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো এখন শাকটা হচ্ছে কি হয়েই আসছে আর কি। আর একটু এই যে দেখো একটু জল জল ভাব আছে, এই যে আর একটু হলেই ব্যাস শাকটাও হয়ে যাবে। আর এখানে মূলো দিয়ে শোল মাছ করতে বলেছে মা, তো এই দেখো মূলোটা কেটে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছটাও অল্প ধুয়েছি, ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর বাকি অল্প মাছ আছে, এই মাছটা ধোয়া, কিন্তু এই যে দেখো এখানে মাথাগুলো আর লেজগুলো আছে, এগুলো ধুতে হবে, এগুলো ধোয়া হয়নি। তো ভাবলাম যে আগে রান্নার মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে মানে বসিয়ে দিই আর কি, ভাজা করে করতে বলেছে মা। তো ওই জন্য ভাবলাম আগে নুন হলুদ দিয়ে এটাকে ভাজাটা করে নিই, আর তরকারিটা বসিয়ে রেখে তারপরে না হয় সেটা বানাবো, এই বাকি মাছটুকু ধোবো। আর এখানে দেখো ডাইনিংয়ে একটা রসুন এনে রেখেছি, এটা মাছে দেবো, মানে মাংসের মতন বানাতে বললো মা। একেবারে আদা রসুন টসুন দিয়ে, মানে জিরা পাউডার ধনিয়া পাউডার, মানে মাংসে যা যা লাগে সব দিয়ে শোল মাছটাকে বানাতে বলেছে। তো শাকটাও হয়ে গেছে, শাকটাকে নামিয়ে এই ফ্রাই প্যানটাতে মাছটা বানাবো, আর এই ফ্রাই প্যানটা ধুয়ে রাখবো। মাছ ভাজিটা বসিয়ে দিলাম, শাকটাকে নামিয়ে রাখলাম ওদিকে। মূলোটা দেখো সিদ্ধ হয়ে আসছে, মাছ ভাজি হতে হতে মূলোটা সিদ্ধ হয়ে গেলে ফটাফট বসিয়ে দিতে পারবো। আর এদিকে দেখো বড় জন এসে দাঁড়ালো, ওর স্নান টান নেবে। ওদিকে বালতি এনে রাখলাম, ছোটো জনের জন্য একটু জল নেব, জল নিয়ে তারপরে বাবার জন্য একটু জল বসিয়ে দেবো। এক হাঁড়ি বসিয়েছিলাম শোল মাছ, এক হাঁড়ি বসিয়েছিলাম জল, ওটা দিয়ে ওকে দিলাম আর সেগুলোকে দিয়ে করাবো। এখানে রাখা আছে হাঁড়ি, ওই জলটা নিয়ে আরেক হাঁড়ি আবার বসিয়ে দেবো। দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে পুরো, এখানে দেখো মাছ পুরো ভাজা হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ মাছটা সর্ষের তেলে বানাবো। আর এখানে সব মশলা আছে, আদা বাটা, জিরা, ধনিয়া গুঁড়ো আর রসুন থেতো করে দিয়েছি, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা সব দেওয়া আছে, পুরো মশলাটাই দিয়ে দিই। এখন এই বাটিটার মধ্যে একটু জল দিয়ে ওটাতে দিয়ে দেবো। হলুদও দেওয়াই আছে, নুনটা একটু পরে দেবো, মূলোটা দিয়ে দেবো আর কি, মূলোটা পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর মশলাটা পুরো একদম কষে গেছে। এখন এই যে মূলোটা আছে, এখন মূলোটাকে দিয়ে দিই। এখন স্বাদ অনুসারে নুন একটু দিয়ে দেবো, যে যেরকম খাও, কেউ একটু নুন বেশিও দেয়, আমরা একটু কম নুন দিই, কারণ বাবার জন্য একটু কম নুন দিয়েই বানানো হয়। এখন এটা ভালো মতন কষবে, এখন একটু ভালো করে নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো।
ভালো মতন মূলোটার মধ্যে মশলাটা ঢুকে যাবে, কষে গেলে তারপরে জল দেবে। একটু ঢাকা দিয়ে রাখি। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছিলো, তো দেখো জল দিয়ে তারপরে মাছটাও দিয়ে দিয়েছিলাম। দেখো কী সুন্দর জল দিচ্ছে। আর একটু সময় হলে পরে দেখো ধনে পাতা রেখেছি অল্প, ধনে পাতাটা দিয়ে নামিয়ে রাখো। তো দেখো সব সেরে আমরা বসে পড়লাম মা আর আমি খেতে। সবারই খাওয়া হয়ে গেছিলো, লাস্টে আমি আর মা বসলাম। তো আজকে অনেক দিন পর আমি আজকে মার সাথে বসলাম খেতে। আর মাকে মাছটা উঠিয়ে দিচ্ছিলাম, তখন বলছিলাম যে মা আমি তো আইটা করিনি, তাই তোমাকে দিলাম। তো মা বলছে না না তুমি তো এখনও মুখে দাওইনি ভাত। তো ওই জন্য মাকে ওখান থালার থেকে মাছটা উঠিয়ে দিয়ে দিলাম, আর আমাকে লেজটা দিয়ে দিল, কারণ আমি তো লেজ নিয়েছিলাম ওর জন্যই। আর সত্যি বলছি মাছটা খেতে খুবই ভালো হয়েছিল। বাবারাও বলেছে যে সত্যি খুবই ভালো হয়েছে। তো শাক দিয়ে আর মাছ দিয়ে খাওয়া হয়ে গেছিলো। চচ্চড়ি কেউই খায়নি এইবেলা, তো কেউ খায়নি। আর জানি না রাত্রে কি করে, তো এইবেলা তো কেউই খায়নি। তো ওই জন্যই আর কি। আর মূলো দিয়ে শোল মাছ এইভাবে মাংসের মতন বানিয়ে খেতে ভালোই লাগে। বাবা ওই জন্যই মূলো এনেছে, শোল মাছ দিয়ে খাবে বলে। কারণ আমাদের তো আবার পৌষ সংক্রান্তিতে মূলোর পাক ধুতে হয়। ওই পৌষ মাসটা গেলে মাঘ মাসে আর মূলো খাওয়া হয় না। তো ওই জন্য বাবা বলছে যে শোল মাছ এনেছি, তো মূলো আনলাম, শোল মাছ দিয়ে মূলো দিয়ে খেয়ে শেষ হয়ে যাবে মূলোটা। তো ওই জন্যই আর কি শোল মাছটা মূলো দিয়ে বানানো। তো সত্যি বলছি বন্ধুরা, মূলো দিয়ে মাংসের মতন এইভাবে শোল মাছ বানিয়ে খেয়ে দেখো, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আমি আবার মাকেও জিজ্ঞেস করছিলাম মা ঠিক আছে, তো মা বলছে না না ভালোই হয়েছে খেতে। তো ওর জন্য মাও বললো ভালো হয়েছে, তো আমিও বললাম ভালো হয়েছে। তো তোমরাও খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরেই নিই, তারপরে আবার আসবো। তো চলে আসলাম একেবারে খাওয়া দাওয়া সেরে, দেখো সন্ধ্যার সময়। তো এখন অনেক কাপড় জামা আমার সোফাতে রয়ে গেছে। কিছুদিন ধরে কাপড় জামাগুলো আমার ভাঁজ করাই হয়নি, সব ধোয়া হচ্ছিলো, এনে এনে সব সোফাতে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম না একটু সময় পেয়েছি, তো কাপড়গুলো সব ভাঁজ করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো কিছুটা সময় একটু বসেছিলাম, তারপরে আবার 1-2টা রিলস বানালাম। আর সব হয়ে গেছে, তো এখন ভাবলাম না রুমটাকে গুছিয়ে নিই। এদিকে মা আবার সন্ধ্যা দিয়ে আসছে, আর ভাই চলে গেছে। ভাই সন্ধ্যা দেওয়ার পরেই ভাইও চলে গেছিলো। ভাই তেজপুর চলে গেছে, কিছু কাজ আছে বলে, ওই জন্য। তো এদিকে দেখো আমিও রুম গুছাচ্ছিলাম, আর আমার বড়ো ছেলে টেবিল বইয়ের টেবিলটা গুছাচ্ছিলো আর কি। আমি বলছি ওই টেবিলটা গুছায় রাখো, ওই জন্য। আর এদিকে দেখো বন্ধুরা বিছনাটা আমার পুরো গুছানো হয়ে গেছে। আর এই চাদরটা দেখো নতুন পেতেছি কালকে, কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে, বেশ ভালোই লাগছিলো বিছানার চাদরটা দেখতে। নতুন চাদরের একটা গ্লেমারই অন্য থাকে না। এই চাদরটা কদিন পরে যখন আবার পুরোনো হয়ে যাবে, এবার গ্লেমারটাও চলে যাবে। তো বেশ ভালোই লাগছিলো। তো এদিকে দেখো বন্ধুরা আমার সবই হয়ে গেছে গুছানো। আর এখন চলে আসলাম একটু রান্না করে। মা দুধ টুধ সব গরম করিয়ে রেখেছে, আর ছেলেকেও দিয়ে দিয়েছিলো, বড়ো ছেলেকে, ওরও খাওয়া হয়ে গেছে দুধ। আর কেক খেয়েছে। আমি যেহেতু ঘরটা গুছাতেছিলাম, ওই জন্য মা এদিকে ওদেরকে দিয়ে দিয়েছে। প্রায় সময় বিকালে মাই দিয়ে দেয়। আর এদিকে দেখো মা এখন বসে মটর ছুলছে। তো সবারই মা বাবা ওদেরও চাটা খাওয়া হয়ে গেছে। আর আমি দেখো হাত পেতে রেখেছি, মাকে বলছি মটর দাও না। তো মা বলছে কেন? আচ্ছা মা খাবো। ওই জন্য মা দেখো কোন মটরগুলো দিচ্ছে, এই যে এগুলো কেন দিচ্ছে বলতে, এগুলো ছোটো ছোটো একদমই। তো এগুলো রেখে দিয়েছিলো এইভাবে আর কি খাওয়ার জন্য। তো ওই জন্য মা আমাকে দিয়ে দিল। আর আমি এদিকে বিস্কুট নিয়ে আসছিলাম, ওকে ছোটোজনকে খাওয়াবো বলে। ও কেক খেয়েছে, তারপর আবার বিস্কুট খাওয়াবো বলছিলাম। তো মা বললো যে খাইয়ে দাও, কেকে থরি আর পেট ভরে নাকি, অল্পটুকুই থাকে। তো ও বলছে না এখন বিস্কুট খাবে না, আগে মটর খাবে। তো মা বলেছে আগে বিস্কুট খাও তারপরে মটর দেবো। তো বলে কিনা না আগে মটর খাবে। তো ওই জন্য ওকে অল্প মটর দিয়ে দিয়েছে। এখন এদিকে দেখো আমি বিস্কুট নিয়ে বসে পড়লাম। তো ওকে এখন খাইয়ে দেবো। তো মাকে বললাম মা আমি বিস্কুটটা খাইয়ে দিয়ে তারপরে এসে তোমার সাথে বসে কটা মটর ছুলবো। আমিও মটর খুব খেতে ভালোবাসি, ছুলতেই খেয়ে নিই। তো মা বলছে ঠিক আছে আসো। তো আমি কিছুটা মটর খেয়েই নিয়েছিলাম। তারপরে ওকে নিয়ে আসলাম খাওয়াতে বিস্কুটটা। ও এখন বলছে কি হাতে খাবে, তো ওই জন্য ওকে আমি হাতে দিয়ে দিলাম। তো ও খাক, আমি গিয়ে মার সাথে অল্প কটা মটর ছুলে দিয়ে আসি। বন্ধুরা একেবারেই রাতে চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ করে একেবারেই এখন চলে আসলাম।
তো সন্ধ্যার পরে দিয়ে আর আসি নাই, কারণ মটর টটর সব ছোলা হয়ে যাওয়ার পরে দিয়ে একটু সময় ওদের সাথে থাকলাম, বাচ্চাদের সাথে। তারপরে কিছুটা সময় লাইভ করলাম। তো আমি এখন রোজ মানে লাইভ করি রাতে, তো ওই জন্য আমি ওই সময়টা লাইভে ছিলাম, যার জন্য আর তোমাদের কাছে আসতে পারিনি। তারপরে চলে গেলাম ভাত খাওয়া দাওয়ার এসেতে, তো ওই জন্য খাওয়া দাওয়া সেরে এখন আসলাম। তো এই যে দেখো, ওকে ঘুম পাড়াতে নিয়ে আসছি, ও ঘুমাবে। আর আমার জল এখনও খাওয়া হয়নি, জলটা খাবো তারপরে পড়ে যাবে। হ্যাঁ দেখছে দেখছে, রাখো। হ্যাঁ যাবে, ও এখানে যাবে, ওই যে আমাদের বউ হাতের ফটো এটা, তো ও যাবে এখানে। তোমরা যাবা, ওইটাই তোমাদেরকে জিজ্ঞাসা করলো। তো রেখে দিলাম, দেখো এইভাবে করে রাখলাম, কারণ ওইভাবে ও রাখতে পারছে না। হ্যাঁ সবাই যাবো আমরা, ঠিক আছে। তো ওইদিকে আবার টিভি দেখছি, এদিকে তো আমি টিভি দেখছি আর ওকে ঘুম পাড়াচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো কেমন লাগে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা।